নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগামীকাল অর্থাৎ 7 তারিখ 2025-এর মার্চ মাসের 7 তারিখে এডুকেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকল ছাত্রছাত্রী এই মুহূর্তে খুব তোড়জোড়ের সাথে পড়াশোনা করছো, এটাই স্বাভাবিক। আজকের আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট কালকের পরীক্ষার জন্য। অর্থাৎ আগামীকাল তোমরা যে এডুকেশন পরীক্ষা দিতে যাবে, সেই এডুকেশন পরীক্ষায় কোন কোন প্রশ্ন অবশ্যই দেখে যাবে, এবং এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে যদি না দেখে যাও তাহলে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট হবে না। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে 100% কমন প্রশ্ন অবশ্যই তোমরা পেতে চলেছ আগামীকালের পরীক্ষার প্রশ্নপত্রে। অবশ্যই প্রশ্নগুলো একবার দেখে নাও কোন কোন প্রশ্ন। এর পাশাপাশি আমরা একটি মডেল কোয়েশ্চেনের ধারণাও দেবো, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। তবে আমরা বলবো যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি খুব সীমিত কিছু প্রশ্ন, লিমিটেড কিছু প্রশ্ন আমরা বলে দেবো। 4 নম্বরের এবং 8 নম্বরের কোন কোন প্রশ্নগুলো একবার দেখে যাবে, অবশ্যই সেই প্রশ্নগুলো দেখে নাও। তবে তার আগে আরেকবার বলে দেবো যে 2025-এর যে লাস্ট পরীক্ষা হতে চলেছে ওল্ড সিলেবাসে, সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব সহজেই আসবে, এরকমই একটা অনুমান করা যায়। তবে আগামীকালের পরীক্ষায় প্রশ্ন কমন পেতে, 100% প্রশ্ন কমন পেতে আমাদের চ্যানেলের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রথম যে প্রশ্ন আমরা রেখেছি 1-2 থেকে, 1-2 থেকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে। ক্ষেত্রে এই প্রশ্নগুলোর মান থাকে 4, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন লিখতে হয়। সেই প্রশ্নগুলো কি একবার আমরা দেখে নিই। যে প্রতিবন্ধী শিশুর শিক্ষার সমস্যা, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যা আলোচনা করো, বা অন্ধ শিশুদের শিক্ষার সমস্যা, দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি বা ব্রেইল পদ্ধতি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবছরের জন্য ব্রেইল পদ্ধতি ধরে নাও এসে গেছে, এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে সর্বজনীন শিক্ষা বা প্রাথমিক শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর গুরুত্বপূর্ণ 4টি পদক্ষেপ বা সর্বশিক্ষা অভিযানের সাফল্য এবং উদ্দেশ্য। এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। এই দুটি প্রশ্ন অবশ্যই আমাদের একবার দেখে যেতে হবে। এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। আমি 3 স্টার করে দিচ্ছি, এই দুটো প্রশ্ন কিন্তু পড়বে। এরপরে আমরা চলে যাব পরের গ্রুপ ডি থেকে। দেখো এখানে আরও কয়েকটা প্রশ্ন আমরা বলে দিয়েছি, যদি কমন না আসে তাহলে এর মধ্যে থেকে অবশ্যই পেয়ে যাবে। দেখো জ্যাক টেলরের মতে শিক্ষার যে 4টি স্তম্ভ, সেই 4টি স্তম্ভগুলো আলোচনা করো, একসঙ্গে পড়ে নিতে পারো, অথবা যদি ইন্ডিভিজুয়াল পড়তে চাও তাহলে বসবাসের জন্য শিক্ষা এবং মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। এই দুটো শিক্ষায় বিদ্যালয়ের কী ভূমিকা সেটা একবার দেখে নাও। শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, যে কোনো 4টে অসুবিধা লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরে 2টো প্রশ্ন আসবে। প্রথমে গ্রুপ সি থেকে 2টো প্রশ্ন, তার মধ্যে একটা লিখতে হবে। গ্রুপ ডি থেকে 2টো প্রশ্ন, তার মধ্যে একটা লিখতে হবে। গ্রুপ সি থেকে যে প্রশ্নগুলো আমরা আগের স্লাইডে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো একবার দেখে নিও, এবং গ্রুপ ডি থেকে যে প্রশ্নগুলো আমরা এই স্লাইডে আলোচনা করলাম সেটা দেখে নিও। এবারে গ্রুপ ডি এর মধ্যে থেকে এই দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই দুটি প্রশ্ন অবশ্যই একবার শেষ মুহূর্তে প্রিপারেশান নিয়ে যাবে। টোটাল 4টে 8 নম্বরের প্রশ্ন থাকে, আর 2টো থাকে 4 নম্বরের প্রশ্ন। 2টো 4 যোগ করলে হয় 8, এবং বাকি 4টে 8 যোগ করলে হয় টোটাল 40। এই 40 নম্বরের বড় প্রশ্ন থাকে, এবং বড় প্রশ্নেরই সাজেশনটা আজকে আমরা বলে দিচ্ছি। দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসে না। কোন কোন প্রশ্ন অবশ্যই দেখবে সেটা হচ্ছে প্রেষণা, আগ্রহ, ভেরি ইম্পর্টেন্ট। শিখন ও পরিণামনের মধ্যে পার্থক্য কাকে বলে পড়ে নিতে পারো, পার্থক্য পড়ে নিতে পারো। এছাড়াও স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব এবং থর্নডাইকের শিখনের মূল সূত্র। শিখন ও পরিণামনের পার্থক্য যেমন দেখবে, তার পাশাপাশি স্পিয়ারম্যানের দ্বিউপাদান এবং থার্স্টনের বহুপাদান তত্ত্বের পার্থক্যটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা সংজ্ঞাটাও পেরে যাবে, পার্থক্যটা দেখে নেবে। থর্নডাইকের শিখনের মূল সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। এছাড়াও আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কিনার বক্স তোমরা এবছরে পড়ে যেতে পারো। স্কিনার বক্সের যে পরীক্ষাটা সেটা একবার দেখে যাও। এছাড়াও আমরা 5ম অধ্যায় থেকে রাখছি রাধাকৃষ্ণন কমিশন, বা যেটাকে বিশ্ববিদ্যালয় কমিশন বলে, যেটা 1948 সালে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এরপরে মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটাকে মুদালিয়া শিক্ষা কমিশন বলে। এরপরে উচ্চশিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন, যেটা 1964 বা 66 সালে তৈরি হয়েছিল, সেই শিক্ষা কমিশন। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন এবং উচ্চশিক্ষা কোঠারি শিক্ষা কমিশন, এই 3টে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে।
আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকারে লেগেছে। এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং আগামীকালের পরীক্ষা তোমাদের খুব ভালো কাটুক এবং সব প্রশ্ন কমন পাও, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে এই রকম আরও বিভিন্ন বিষয়ের ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।